আম্মার জমি আমার আম্মা আমার নামে দলিল করে দিছে। এখন এই জমি আমি সঠিক কাগজপত্র দিয়ে আমি খারিজ করতে দিছি, আমার খারিজ সরকার দিয়ে দিছে। এখন এই খারিজের মধ্যে সে অবজেকশন দিছে, ঠিক আছে, অবজেকশন দেওয়ার অধিকার তার আছে, আইন সবার জন্যই সমান। কিন্তু সে প্রমাণ করে দেখ যে এই জমি আমার না, এই জমি তাদের। আমার জমি, আমার আম্মার জমি তারা জোর করে দখল করে রাখছে এবং বলতেছে আমি নাকি ভুয়া কাগজপত্র দিয়ে খারিজ করছি। এটা তথ্য সঠিক না। এই তথ্য আমি চাই তারা সঠিক কাগজপত্র দিয়ে আমাকে ভুয়া প্রমাণিত করে দিক, আর নয়তো বা আমার জমি আমারে ফেরত দিক। আপেল যে জমি সংক্রান্ত কথাগুলি বলছে আরিফরে, এগুলা সব মিথ্যা। আমার জমি আমি পাইছি, আমার জমি খারিজ করবার দিছি, খারিজ হয়েছে, ওখানে উল্টা পাল্টা কথা কইয়া হয়রানি করতেছে আমারে। এটার বিচার চাই আমি। আমার বাড়ি 7 নং ওয়ার্ডে বেরদেচালা গ্রামে এসকিউ সোয়েটারের পিছনে গতকালকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে একটা আপনার ভুয়া একটা ভিডিও যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যে প্রচার করছে উনি আমার আম্মার চাস্তো ভাই, আমারই মামা। আমি ওনারে সম্মান রেখে ওনার মানে কথাগুলি বলতেছি। উনি যে তথ্যগুলি বইলা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিছে আমার সম্মানহানি করছে। উনি বলছে যে আমি নাকি ওনাদের সম্পত্তি ভুয়া তথ্য দিয়া, ভুল কাগজ দিয়া খারিজ করে নিয়ে আইছি। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি খারিজ করছি, আমার আম্মা যে মূল্যে সম্পত্তি পাবে, মানে তারা যে মূল্যে সম্পত্তি পায় আমার আম্মা ওই মূল্যে সম্পত্তি পায়। তারাও ভুয়া বাড়ির ছেলে, আমার আম্মা ভুয়া বাড়ির মেয়ে। তার আব্বার নাম সাত্তার ভুয়া, আমার আম্মার আব্বার নাম হচ্ছে সালামত ভুয়া। এখন সে যে জুতের মালিক, আমার আম্মা একই জুতের মালিক। এখন তারা বিগত কিছুদিন আগে ঘরোয়াভাবে সালিশ বৈশা জমি হিসাব কিতাব করে এরা দেখা গেছে আমার আম্মা 6.12% সম্পত্তি পাওনা হয়েছে। এটা তাদের মুখে স্বীকারোক্তি, এটা আমরা পাইছি। আমার আম্মা পাওয়ার পরে ওই সম্পত্তিটা আমার আম্মা আমার হেবা দলিল করে দিছে। হেবা দলিল করে দেওয়ার পরে আমি ওই দলিল মূলে আমি খারিজের কাগজপত্র জমা দিছি। প্রথম অবস্থায় এক দালালের কাছে জমা দিছিলাম, ওনার নাম জসিম। ওই জসিম আমারে বিগত 1.5 বছর যাবৎ ঘুরাইছে, আর আমার কাছ থেকে বিভিন্ন পাইতারা করে এই ভয় দেখায় আমার কাছ থেকে প্রায় 86,000 টাকার মতো সে নিছে। নেওয়ার পরেও আমার খারিজ হয় না। খারিজ না হওয়ার পরে তারে আমি চাপ দিয়া ধরছি, শ্রীপুর ভেন্ডার অফিসে আমি তারে চাপ দিয়া ধরার পরে উনি বলছে যে আমি পারবো না, তুমি আমার কাছ থেকে খারিজের কাগজ নিয়ে যাও, আমি 2 মাস টাইম দাও আমারে, আমি তোমার সকল টাকা ফেরত দিব। ঈদের আগে যে 18 তারিখ আছে, ওই 18 তারিখে টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু একটা কারণবশত হয়তো তার কাছে টাকা ছিল না। ওই টাকাটা আগামী 15 তারিখে দেওয়ার একটা কথা আছে, আজকে থেকে সামনের 15 তারিখে দেওয়ার কথা আছে, ওই টাকাটা দিয়ে দিবে। তারপরে আমি তার কাছ থেকে কাগজ নিয়ে আমি অন্য আরেকজনের কাছে, আমি স্বাভাবিকভাবেই যেভাবে 10 জনে আপনার খারিজের কাগজ জমা দেয়, আমি ওইভাবেই সরকারি নিয়ম অনুযায়ী, সরকারি নিয়ম মাইনে আমি কাগজপত্র জমা দিছি। এসিলেন সাহেব আমার খারিজ ওকে করে দিছে। এখন আমি যদি কোনো ভুয়া তথ্য দিয়া আমি খারিজ করে থাকি, তারা আইনানুগ ব্যবস্থা নিক, তারা যাচাই করুক। তারা অবজেকশন দিছে আমার খারিজ হয়ে যাওয়ার পরে তারা অবজেকশন দিছে। এখন অবজেকশন দেওয়ার পরে তাদেরকে এসিলেন স্যার ডাকছে, কিন্তু ওনারা প্রথম অবস্থায় ওনারা যায় নাই। ব্যাপারটা যে ভুয়া এটা প্রমাণ করুক, আমি এটা চাই। এটা আমি আইনের কাছে এটার সহযোগিতা চাই। উনি আরও কিছু কথা বলছে, আমি কারো প্রতি কোনো রাগ খুব গোসা কোনো কিছু রাখা কোনো কথা বলি না। উনি বলছে আমি বেকার ঘুরি। আমার একটা হোটেল ছিল, বিগত 9.5 বছর যাবৎ আমি ওই হোটেলটা চালাইছি, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের সাথেই সুন্দরবন হোটেল। বিগত কিছুদিন আগে যার মালিকানা ছিল, মানে যার জমি, ওনার নাম হচ্ছে ইব্রাহিম সাহেবের জায়গার মধ্যে আমি 8.5 বছর ওই হোটেলটা চালাইছি। বিগত 3 মাস, 3.5 মাস আগে ওই হোটেলটা, মানে ওই জায়গাটা অন্য জায়গায় ভাড়া দেওয়ার কারণে আমরা ওই হোটেলটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এখন আমি আমার বাড়িতে আমার একটা ফার্ম আছে গরুর। এখন আমি তো গরিব মানুষ, আমি তো বলতে পারি না যে আমার এটা এক গরু, আমার এটা একটা, মানে আমি পালি গরু, আমার 10-12টা গরু আছে। ওই গরুর পিছনে শ্রম দিই। আর আমার বাসার পাশে 2টা দোকান, মানে এখন সাজাইছি দোকানের ব্যবসা, মানে আমি মুদির ব্যবসা নিয়ে চলবো।